এ আজকে সকালের ব্লগটা পুরো দেখবে, ঠিক আছে? আজকের তোমাদের তীর্থস্থান একটা ভ্রমণ করাবো, পুরো ব্লগটা প্লিজ দেখবেন। আমি এখন বার হয়ে গেলাম, পুরোটা দেখাবো, পুরো দেখবে, আপনাদের খুবই ভালো লাগবে। আর একটু প্রণাম করে নেবেন, অনেক ভালো লাগবে। তারপরে চলে এলাম, এখন গাড়িটা বার করব, এই রিমোট দিয়ে টিপে নিলাম, গাড়ি খুলে গেল। এটা ইনোভা বড় গাড়ি। তারপরে যেখানে যাচ্ছি তার জন্য মালা কিনে নিলাম, ঠিক আছে? বেহালা বাজারি, কি বলবো, যে মালা 30 টাকার সে মালা নিল 160 টাকা পিস। এত দাম বেহালা বাজারে। গোলাপ নিয়েছে 20 টাকা পিস। তোমাদেরকে কি বলবো, বেহালা বাজারে এত দাম, সে আর বলার মতন নয়। আমাকে দেখে কেমন চোখ মারছে দেখো, আর অন্যদিকে চলে যাচ্ছে। ফুল মালা আমার স্যার আর আমি ঢুকেছি। দেখো, এখানে এলে মনটা অবশ্যই শান্তি পাওয়া যাবে। খুব ভালো, খুব ভালো, অসাধারণ। মানে আমার এখন মনে হচ্ছে কেন আমি আর কিছু বলবো না। সত্যি আমাদের মধ্যে হিংসা হিংসি, এখানে কোনো হিংসা নেই। এখানে যেই আসে সকলের সঙ্গে মিশে হেসে খেলে চলে। এটা আমার মালিকের, আমার স্যারের মা, ঠিক আছে? এখানে মায়ের সমাধি আছে, তো এখানে মালা ফুল আমার স্যার চারিদিকে এখন সাজাচ্ছে, মোমবাতিগুলো দিচ্ছে জ্বালিয়ে জ্বালিয়ে। মাকে অনেক শ্রদ্ধা করেন, খুবই ভালো লাগছে দেখে। দেখুন মায়ের সমাধি আমার স্যারের। তো আজকের দিনটি আমার স্যারের জন্য বা এই ধর্মে অবলম্বী মানুষদের আজকের একটা উৎসব। হ্যাঁ, এখানে দেখুন আরও চারিদিকে প্রচুর আছে, প্রচুর প্রচুর, মানে এখানে দেখে তুমি শেষ করতে পারবে না, এত বড় জায়গা। এখানে স্যার বলল আমার বাবার আছে, হ্যাঁ আমার আছে। আমি বলি আপনি বেঁচে আছেন? বলে আমি কিনে রেখেছি, পরবর্তীকালে এখানে আমার দেওয়া হবে, সব দেখাবো আপনাদেরকে। দেখুন স্যার কীভাবে পুজোটা করছেন, এখানে সাজানো হয়ে গেছে স্যারকে। এবারে এইদিকে দেখুন যারা যারা আসছেন সবাইয়ের মা বাবা আছেন। আবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, স্যারের বাবার কাছে যাচ্ছি, স্যারের বাবার সমাধি আছে। আর এদিকটা দেখুন কত সুন্দর, হ্যাঁ সব দেখার মতন। মানে এখানে এলে এত শান্তি, এ শান্তি কোনো জায়গায় পাওয়া যাবে না। কোটি টাকা দিয়ে এই শান্তিটা আপনি পাবেন না। হ্যাঁ, এখানে এত শান্তি, খুব ভালো লাগলো। এখানে মাইকেল মধুসূদন দত্তর কবরস্থান আছে, হ্যাঁ এখানে। আর এদিকে দেখো সব আসছে এখানে এক এক করে, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। খুব ভালো লাগছে, পুলিশটি গার্ড দিচ্ছে। হ্যাঁ, এদিকে চারিদিকে ঘুরে ঘুরে স্যার আমাকে বোঝাচ্ছিলেন যে এই ব্যাপার নানা রকম। সত্যি আমি একটা মানুষ পেয়েছি এ জীবনে। অনেক কিছু গেল, অনেক কিছু দেখলাম, এটাকে দেখে আমি আজকের অনুভব করলাম অনেক কিছু। আর এনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার হলো। উনি হচ্ছে টিচার, আমার স্যার হচ্ছে টিচার। যারা প্লেনের এয়ার হোস্ট তাদেরকে ট্রেনিং দেয়, আর আর্মি বিএসএফ এদেরকে পরীক্ষা নেন। আমার স্যার হচ্ছে টিচার, ঠিক আছে? তো আরও আগে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এখান থেকে ঢুকবো, হ্যাঁ স্যারের, না এখান থেকে না আগেরটা থেকে ঢুকবো, এটা স্যার বলছিলেন। এদিকটাও একটা আছে, এদিকটা স্যারের বাবারে, ওই যে নামটা দেখালাম স্যারের বাবার নাম। এই রাস্তা ধরে সিধা যেতে হবে। এই দিকটা দেখুন কত সুন্দর, এদিকটাও অসাধারণ। চারিদিকে যারা সাজিয়ে রেখেছে, বাবা মাকে খুব ভালোবাসে। এরা দেখছি খুব সুন্দরভাবে সাজাচ্ছে বাবা মাকে, হ্যাঁ খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আজকের দিনটা এগিয়ে খুব ভালো লাগলো, মানে এত ভালো লাগছে তোমাদেরকে কি বোঝাবো, শান্তিপ্রিয় জায়গা। আর যারা দেখো বা ভেঙে পড়ে গেছে এ করছে, এরা হচ্ছে বাবা মাকে অনেক ভালোবাসে। এটা হচ্ছে স্যারের বাবা, এখানে আছেন স্যারের বাবার এটা। এখানে ভালোভাবে সাজাবেন স্যার, সাজিয়ে ফুলমালা দেবেন। হ্যাঁ, 1994 সালে এটা ছিলেন, ঠিক আছে?
তো যাই হোক সাজাচ্ছেন, ধূপ দিচ্ছেন স্যার, ধূপ দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছেন। হ্যাঁ, দেখে আমার খুব ভালো লাগলো যে বাবা মাকে মরে যাওয়ার পরেও যে শান্তিভাবে ধূপ সাজিয়ে দেয়। আমরা কি করি, বাবা মাকে পোড়ানোর পরে হ্যাঁ বছরে একবার পালন করি, যেমন বাড়িতে বা গঙ্গার স্নানে গিয়ে। স্যারও দেখুন কত সুন্দরভাবে স্যার বাবাকে শ্রদ্ধা করছে। মাকে প্রথমে করেছে, এখন শ্রদ্ধা, এখনও দেখো বাবাকে শ্রদ্ধা করে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছে। এগুলো কাদের জানো, আজকে যাতে দিকটা দেখুন কত ফাঁকা পড়ে আছে, তাদের কেউ থাকে না, ভালোবাসে না, সব বিদেশে থাকে। এগুলো সব বিদেশে থাকে। এটা হচ্ছে মাদেরকে সন্তানেরা ভালোবাসে, এটা আমার বিশ্বাস। আমার স্যার বলছে আমি কিনে রেখেছি, স্যার বলে আমি এটা আমার সমাধি দেব। আমি বলছি, আমি বলি কেন স্যার আপনি এইরকম বলবেন না, প্রজাপতিটা উঠছে বেঁচে আছেন, যাচ্ছে আসে প্রজাপতি, আপনার সমাধি। স্যার বলছে আমি কিনে রেখে গেলাম, ওখানে আমার শাশুড়ি আছে, আমি যদি কোনোদিন চলে যাই ওই গাছে আমার সঙ্গে দেখা করবে। আমি বলি আচ্ছা স্যার, বলে এখান থেকে বার হয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে যাচ্ছি। স্যার আমাকে অনেক কিছু গল্প শোনাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন, আমাকে অনেক বোঝাচ্ছিলেন। এই গেটে বার হলাম, এটা হচ্ছে গেট, হ্যাঁ এন্ট্রি গেট। এখান থেকে বাইরের গেট আছে, দেখুন এটা বাইরের গেট, হ্যাঁ এটা বাইরের গেট পাকসার কাছে। তারপরে চলে এলাম